হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আমি আর পিকু বসেছিলাম পিকুদের বাড়ির গোপালের দোলনা বানাতে। আর তার মধ্যে আমাদের খুনসুটি চলছিল, ওটা আমাদের চলতেই থাকে। তারপরে শুরু করলাম গোপালের দোলনা বানানো। ফার্স্টে ভেবেছিলাম আইসক্রিমের স্টিক দিয়ে বানাবো, কিন্তু বড্ড হালকা হয়ে যাচ্ছিল আর ওদের গোপাল ছিল দুটো, তাই জন্য ভাবলাম কাঠ দিয়েই বানাবো। আর এই কাঠের ওপর মারছিলাম আইসক্রিম স্টিকটা, কারণ কাঠটা একটু বেঁকা ছিল সোজা করার জন্য। আর তারপরে বৌদি কোথা থেকে যে কাঠ জোগাড় করে এনেছিল, তো সেইগুলো দিয়েই বানানো স্টার্ট করেছিলাম। আমার দুটো বেস লেগেছিল, নিচের একটা আর দোলনার জন্য একটা, আর লেগেছিল 5টা ডান্ডি। প্রথমে আমি বেসগুলোকে ভালো করে পেরেক দিয়ে সিকিউর করে নিয়েছিলাম যাতে মজবুত হয়। আর আইসক্রিমের স্টিকের ওইটা ফেলে দেবো ভাবলাম, তাই জন্য ভাবলাম ওটা পেছনে বেস করে নেবো দোলনার, কিন্তু এতটাই শক্ত তাই আমার একদিক কাটতে গিয়ে হাতের অবস্থা খারাপ হয়ে গেছিলো, দুদিক কাটতে গিয়ে তো আমি হাঁপিয়েই গেছিলাম প্রায়। তারপর সব পার্টসগুলোকে আমি লাল পেপার দিয়ে মুড়িয়েছিলাম, কারণ দেখতে তো সুন্দর লাগতে হবে। আর আমরা করেছিলাম এর ওপরে পুঁতির কাজ, যেটা আমি আর বৌদি দুজনে মিলেই বসে পড়েছিলাম। দোলনার বেসগুলো বানাতে যতটা না টাইম লেগেছিলো, এই পুঁতির কাজগুলো করতে বেশি টাইম লেগেছিলো। আর পুঁতিগুলো দোলনার উপরে লাগিয়ে জাস্ট দারুণ লাগছিল। আর দোলনাটা আমরা প্রায় 2 দিন ধরে কমপ্লিট করেছি। আর লাস্টে ফিনিশিং দিচ্ছিলাম আমি আর পিকু বসে। কি দোলনার ফাইনাল লুক দেখতে চাও? তো দেখে নাও কেমন লাগছে জানিও।